আজকে কথা বলি ফেসবুকে থাকা এক ধরনের সদস্যদেরকে নিয়ে যাদের মধ্যে এক প্রকার চুলকানি নামক রোগ আছে। ঠিক আছে? চুলকানি নামক রোগ কি? ধরেন আপনি আপনার ফেসবুকটাকে আপনি আপনার নিজের মতো করেই সাজিয়েছেন। আপনার নিজের মতো করে আপনি আপনার ফেসবুকে একটা ছবি আপলোড করলেন। ধরেন আপনার প্রোফাইল পিকচারটাই আপলোড করলেন। চেঞ্জ করলেন। চেঞ্জ করে দেন ওইটার উপরে সুন্দর একটা ক্যাপশন দিয়ে হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা পোস্ট করলেন। দেন ফেসবুকে আমাদের সবারই কম বেশি এমন একদল সদস্য থাকে যারা হচ্ছে উঠে পড়ে লেগে যায় সেই ক্যাপশনের মিনিং খোঁজার জন্য যে এটা আসলে প্রেমমূলক ক্যাপশন নাকি ছ্যাঁকামূলক ক্যাপশন। ঠিক আছে? এই ধরনের চুলকানি আমার মনে হয় ফেসবুকে থাকা যে সদস্যগুলো আছে তার মধ্যে অর্ধেক সদস্যই এরকম থাকে যারা হচ্ছে এই বিশ্লেষণে লেগে যায়। দেন হচ্ছে চুলকানি নামক ২। আপনি ধরেন হচ্ছে ফেসবুকে একটা আপনার মন খুব ভালো, আপনি ফেসবুকে হচ্ছে একটা সুন্দর স্ট্যাটাস দিচ্ছেন যেটার মিনিংটা একটু রোমান্টিক হয়ে গেল। তো দেন হচ্ছে একদল সদস্য উঠে পড়ে লেগে যাবে যে ও আচ্ছা প্রেম করতেছো, আমাদেরকে তো জানাইলা না, তো কে সে, একটু বলো তো দেখি, ছবি দেখাও। ঠিক আছে, তারা ফুল কনফিডেন্টলি হচ্ছে ছবি চাওয়া শুরু করবে যে আপনি নিশ্চয়ই ক্যাপশনটা দিয়েছেন, আপনার প্রেম হয়ে গেছে, আর সেই প্রেমিকের ছবি দেখার জন্য তারা উঠে পড়ে লেগে যাবে। দেন ধরেন কোনো একটা রিজনে আপনার মন খারাপ, আপনি ফেসবুকে একটা আপসেটের একটা স্ট্যাটাস দিলেন বা একটা স্যাড স্ট্যাটাস দিলেন, সেটা দেখার পরে তারা একদল সদস্য আছে যারা শুরু করে দিবে, ও আচ্ছা তুমি ছ্যাঁকা খেয়েছো, আল্লাহ কিভাবে হলো, আল্লাহ সেই দিনই দেখলাম প্রেমটা শুরু হলো, আসলে এখনকার প্রেম কোনো প্রেমই না, যা একদম আপনাকে ছ্যাঁকা খাওয়ায়া ব্যাকা বানায় দিল। ঠিক আছে? দেন হচ্ছে আরেক প্রকার চুলকানি কেমন ধরেন, আপনি কোথাও ঘুরতে গেলেন সেটার একটা ছবি আপলোড করলেন, দেন হচ্ছে সেই একদল সদস্য এসে আপনাকে ইনবক্সে নক করবে, নক করে বলবে ও আচ্ছা এখানে গেছিলা, কবে গেছিলা, কেন গেছিলা, ও আচ্ছা আমাদেরকে তো বললা না, আমরাও চাইতাম তুমি যদি আমাকে বলতা। আসলে কিন্তু তারা যেত না, কখনোই বলে যেত না, কিন্তু তারা এই ধরনের একটা দাবি তারা করবে ইনবক্সে এসে। দেন তাদের আরেক প্রকার চুলকানি কি, ধরেন আপনি একটা ভালো ড্রেস কিনেছেন বা একটু শপিং করেছেন, সেটা আপনি হচ্ছে আপনার ফেসবুকে দিলেন, ছবি দিলেন যে অনেকদিন পরে শপিং করলাম বা কিছু, ও আচ্ছা ভালো ইনকাম হচ্ছে, তোমার তো দিনকাল ভালোই যায়, শপিং কি আসলেই করছো নাকি তোমার বয়ফ্রেন্ড গিফট করছে, আর যদি শপিং করেই থাকো তাহলে এত এত শপিং করছো, আমাদেরকে একদিন খাওয়াও। হয়ে গেল, হয়ে গেল আপনার ইনকামের ওপরে হচ্ছে তাদের একদম গবেষণা, একদম উকিলের মতো গবেষণা করে তারা হচ্ছে রায়ও দিয়ে দিয়েছে আপনার ইনকাম খুব ভালো যাচ্ছে অথবা আপনার বয়ফ্রেন্ড আপনাকে গিফট করে ফেলেছে। দেন গেল এইটা। তারপরে ধরেন হচ্ছে আপনার আহ, কোনোভাবে হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে আপনি একটা ছবি আপলোড করলেন, আপনার মেয়ে ফ্রেন্ডের সাথেই ছবি আপলোড করলেন। ঠিক আছে? তখন শুরু হয়ে যাবে, যদি আপনার ওই মেয়ে ফ্রেন্ডটা হচ্ছে ম্যারিড হয়, ও আচ্ছা তোমার এই ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, ও মা ওর একটা বাচ্চাও আছে, তুমি কবে করবা, ইনবক্সে এসে নক করে আপনার বিয়ে শাদিও দিয়ে দিয়েছে। ঠিক আছে? শুধুমাত্র আপনি আপনার একটা ম্যারিড ফ্রেন্ডের সাথে হয়তো ছবি আপলোড করেছেন এই কারণে। হয়ে গেল। দেন হচ্ছে তাদের আরেক প্রকার চুলকানি কেমন, ধরেন আপনি আপনার কোনো কলিগের সাথে অথবা কোনো ছেলে ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে হচ্ছে ছবি আপলোড করেছেন, তারা শুনতেই চাবে না যে এটা আপনার কলিগ নাকি আপনার বেস্ট ফ্রেন্ড নাকি, ও আচ্ছা ভালোই তো মানাইছে তোমাকে ওর সাথে, এটাই বুঝি সেই বয়ফ্রেন্ড যাকে নিয়ে সেদিন স্ট্যাটাস দিছিলা। মানে জাস্ট হচ্ছে একটা কলিগের সাথে যদি আপনি ছবি আপলোড করলেন, দেন কলিগের সাথে আপনার ধরেন বিয়ে পুরো ফাইনালি করে দিল। ঠিক আছে? একদম আপনার বিয়ে ফাইনাল হয়ে গেছে। দেন হচ্ছে ধরেন আপনার খুবই 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 হচ্ছে মন খারাপ, আপনি একটু সাজগোজ করলেন, সাজগোজ করে খুব সুন্দর সুন্দর কিছু ছবি প্রোফাইলে দিলেন, সুন্দর করে আপলোড করলেন। আপলোড করার পরে একদল বলবে যে ও আচ্ছা ঘুরতে গেছিলা, কোথায় গেছিলা, অনেক সুন্দর হয়েছে সাজটা কিন্তু। দেন আপনি ধরেন বললেন যে না বাসায় ছিলাম, মন ভাল লাগতেছিল না, তাই হচ্ছে আমি ছবি আপলোড করছি। দেন একদল সদস্য শুরু করবে যে আসলেই কোথাও যাওয়া নাই, আহ বাসায় বসে এত সাজছো, বাসায় বসে এত কেন সাজছো, কেউ কি দেখতে আসছিল। হয়ে গেল, আপনার বিয়ের পুরা হচ্ছে আপনার বাসায় হচ্ছে প্রস্তাব নিয়ে আসা হয়ে গেল, ছেলে পক্ষ আসছিল না, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ছেলে পক্ষই আসছিল, আচ্ছা ঠিক আছে লজ্জা পাওয়ার দরকার নেই। যদি আপনি না বলেন যে না এরকম কিছুই না, তখন তারা ভাববে যে আপনি হচ্ছে লজ্জা পাচ্ছেন, তাই হচ্ছে বলছেন না, বলতে চাচ্ছেন না, তাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন না, দেন তারা
শুরু করবে যে ও আচ্ছা আমাদেরকে শেয়ার করতে চাচ্ছ না, ও আচ্ছা আমরা তো পর, আমাদেরকে কেন শেয়ার করবা, ঠিক আছে। দেন শুরু হয়ে গেল আরেক চ্যাপ্টার। তো এরকম চুলকানিমূলক রোগ যাদের আছে তাদেরকে আসলে আমি কি বলবো আমি জানি না, তবে আমাদের হসপিটালগুলোর অবশ্যই এইদিকে ফোকাস করা উচিত। যাদের এরকম ফেসবুকে পোস্ট নিয়ে বা ফেসবুকে কোনো কিছু আপলোড করা নিয়ে তিলকে তাল বানানোর স্বভাব যাদের আছে, তাদের এই ধরনের মানসিক রোগ থেকে তাদেরকে অবশ্যই বাঁচানো আমাদের উচিত। তো হসপিটালগুলোর আসলে এইদিকে মনোযোগ দেওয়া উচিত, ডক্টরগুলোর এসব নিয়ে পড়াশোনা আরও বেশি করা উচিত, যেন হচ্ছে মানুষের যেই মানুষগুলোর এই ধরনের চুলকানি রোগ আছে ফেসবুকে কোনো কিছু পোস্ট করা বা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখে একটা মানুষকে জাজ করার যে ধরনের চিন্তা ভাবনা মানুষের মনে এখন ঢুকে গেছে, এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। আর বের হয়ে আসার জন্য আমাদের সবারই মানসিক এই চিন্তাধারার পরিবর্তন করতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া মানে যে সবসময় এরকমই হবে যে হ্যাঁ আমার প্রেম হয়ে গেছে বা আমার ছ্যাঁকা খেয়ে গেছি আমি, এরকমটা না। তো এটা আসলে বুঝতে হবে, কারণ ফেসবুক নিজের একটা ব্যক্তিগত জিনিস, তো সেখানে হচ্ছে মানুষ যে কোনো কিছু প্রকাশ করতে পারে। আর ফেসবুকের স্ট্যাটাস প্রসেস অথবা হচ্ছে স্টোরি সিস্টেম এগুলা আসলে আর দেওয়াই হয়েছে যেন নিজের মনের ভাবটা মানুষ একটু একটু প্রকাশ করতে পারে। তো একটু একটু প্রকাশের মানে এটা না যে একটা মানুষের প্রেম হয়ে গেল বা একটা মানুষ ছ্যাঁকা খেয়ে গেল বা একটা মানুষ সাজগোজ করে ছবি আপলোড করার মানে এটা না যে হ্যাঁ তাকে ছেলেপক্ষ দেখতে আসলো। তো এই ধরনের চুলকানি থেকে আপনারা সবাই বের হয়ে আসুন, তাহলে দেখবেন যে ফেসবুক চালানোটা সবার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে। মানুষের সাজগোজ করা বা মানুষের লাইফটাও আসলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে, কারণ আমরা যদি মানুষকে খোঁচাখুচি না করি, মানুষের ব্যক্তিগত জিনিস নিয়ে হচ্ছে একটু কথা বলা কমায় দিই, তাহলে আসলে সবার সাথে সবার সম্পর্কটাও ভালো থাকবে, আপনার চারপাশটা অনেক বেশি ফ্রেশ মনে হবে, সবসময় আসলে মন মাইন্ড ভালোই ভালোই থাকবে। প্রতিটা সম্পর্ক আসলে নষ্ট হয় আমাদের নিজের দোষে, প্রতিটা সম্পর্ক গড়ে ওঠে কিন্তু নিজেদের জন্যই। তো যে সম্পর্কটা আমরা এত সুন্দরভাবে গড়ি সেটা কেন আমরা হচ্ছে খোঁচাখুচি করে এই ধরনের উল্টাপাল্টা চুলকানি নামক হচ্ছে রোগের কারণে আমরা কেন সেই ধরনের সম্পর্কগুলো নষ্ট করব। তো আশা করি আজকের এই অপিনিয়ন ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার সাথে আপনারা অনেকেই রিলেট করতে পারবেন। তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ফেসবুকে এই ধরনের মানুষ আছে কিনা যারা এই ধরনের চুলকানি রোগে আক্রান্ত। ঠিক আছে? তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।